নেকের বোঝা কর্মদোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসামের শিকারকে ক্ষমা পাবার তরে আল্লাহ তাড়াইও না মোরে। তোমারই দরজার গোলাম তোমারই দোয়ারে মাবুদ, তোমারই দরজার ফকির তোমারই দরবারে আল্লাহ তাড়াইও না মোরে। তোমারই দরজার গোলাম তোমারই দোয়ারে। জানে আমি মহাদোষী বহু গুনেগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। ক্ষমা করিলে মনে কি বাজে গাছিবে আল্লাহ তোরে তাড়াইও না মোরে। তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে আল্লাহ, তোমারই দরজার ফকির তোমারই দরবারে আল্লাহ তাড়াইও না মোরে। তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। মা জননী, ভাই বাবা যান, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, জীবনে পাপ থেকে মুক্ত থাকেন। পাপ থেকে মুক্ত থাকলে আল্লাহ তাআলা দুনিয়াতেও আমাকে আপনাকে শান্তি দেবেন, পরকালেও আল্লাহ তাবারক ওয়া তাআলা শান্তির জায়গা দেবেন। জি, এবারে চলেন আগে, এটা সম্ভবত 6 নাম্বার। 7 নাম্বার এবার আপনাদেরকে বলি, এই আমল তুলে ধরেন, এই আমলে আপনি অভ্যস্ত হন, আল্লাহ তাআলা রুজিতে বরকত দেবেন, আহারে বরকত দেবেন, অল্পতে অভাব পূরণ হবে, অঢেল সম্পদের প্রয়োজন পড়বে না, হারামে পা বাড়াতে হবে না। হারামে আপনি পা বাড়াবেন, এতে বরকত পাওয়া যাবে না। দেখে মনে হবে বেশি গো, কিন্তু হারামে বরকত নাই। আপনাকে আমি এটাও পয়েন্ট শোনাবো, তার আগে এটা শুনেন, আল্লাহ তাআলা যেটা আমাকে আপনাকে দিয়েছেন আপনি আমি সেটাতেই সন্তুষ্ট হয়ে যাব, আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে যাব। যেটা আল্লাহ দিয়েছেন আমাকে আপনাকে, এতেই সন্তুষ্ট হতে হবে। সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ তাআলা আপনার রুজিতে বরকত দেবেন, উপার্জনে বরকত দেবেন। নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তুমি শোনো, যদি তুমি আমি আল্লাহ আমার শুকরিয়া আদায়কারী বান্দা হয়ে যাও, যদি তুমি কৃতজ্ঞ বান্দা হতে পারো, তাহলে তোমাকে আরো দেব, আরো দেব। আল্লাহ তাআলা এখানে দিতে দুনিয়াতেও দিতে পারেন, আখিরাতেও আমাকে আপনাকে দিতে পারেন। দুনিয়াতেও দেবেন, আখিরাতেও দেবেন, দুনিয়াতেও পাবো, আখিরাতেও পাবো। আল্লাহ বলছেন তোমাকে দেব, আরো দেব, তোমার রুজিতে বরকত দেব, তোমার আমলে বরকত দেব। তুমি দুনিয়াতে সুখে থাকবে, দুনিয়ার জীবনটা তোমার সুখের বানাবো। আর যদি আমার তুমি না শুকরি করো, অকৃতজ্ঞ বান্দা হয়ে যাও, বান্দা শুনে রেখো রে, ওয়া ইন কাফারতুম লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এ বান্দা, তুমি এই কথাটা শুনে রেখে দাও, যদি আমার শুকরিয়া আদায়কারী বান্দা না হও, যদি তুমি আমার শুকরিয়া আদায় না করো, দুনিয়ায় আমার দেওয়া দিয়ে আমার সব কিছু পেয়ে আমি তোমাকে বানালাম, আমি তোমার জীবন মরণের মালিক, আমি তোমাকে গাড়ি বাড়ি দিলাম, আমি তোমার রুজি দিলাম, আমি তোমাকে ছেলে মেয়ে দিলাম, সাই সম্পদের মালিক বানালাম, এতগুলো পেয়ে যদি তুমি আমার শুকরিয়া আদায় না করো, বান্দা শোনো রে, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন রে, আযাব দিয়ে তোমাকে একদিন বুঝিয়ে দেব কত ধানে কত চাল। একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলার দয়াল, ওই হাসর হাটের মেলা, একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলার দয়াল, ওই হাসর হাটের মেলা।
আসিলে তুমি সবার তরে যাইতে হবে পরপারে, আসিলে তুমি দুনিয়াতে যাইতে হবে আখেরাতে, বেঁচে থেকে করো জোগাড় সময় যে তোর বইয়া রে বন্ধুয়া, এ সময় গেল বইয়া চাকরি কর করিয়া, আসিলে তুমি সবার তরে যাইতে হবে অন্ধ করে, আজাইলে সে ধরবে কষে জানটি কবজ করিয়া রে বন্ধুয়া, এ জানটি কবজ করিয়া চাকরি কোন করিয়া সুন্দর করে সাজাইয়া, চাকরি কোন করিয়া দোলার মতো সাজাইয়া নিয়ে যাবে তোমায়, নিয়ে যাবে আমায় যে কাঠের পালকি করিয়া রে বন্ধুয়া, এ চার বেহারা করিয়া, একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল, একদিন আমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। সবাইকে একদিন যেতে হবে। জি বাপজান, মা জননী, আল্লাহ তাবারক ওয়া তাআলা যা দিয়েছেন এতে আমাকে আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। না শুকরিয়া হয়ে যদি যায়, আমি আপনি যদি অকৃতজ্ঞ বান্দা বান্দি হই, তাহলে এর জন্য আল্লাহ বলেছেন কি আমার কাছে আযাব আছে, আমার আযাব বড় কঠিন, কঠিন আযাব দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেব। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি রুজিতে বরকত পেতে চাও রে, বরকত তোমার জন্য আমি খুলে দেব দরজা। বান্দা শোনো, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। এ বান্দা, তুমি আমার পথে যে সম্পদটা ব্যয় করবে, যেটা তোমাকে আমি দিয়ে রেখেছি, যে টাকাটা তোমাকে দিয়েছি, যে সম্পদের মালিক তোমাকে আমি বানিয়েছি, আমি তোমাকে দিয়েছি রে বান্দা, সেখান থেকে আমার পথে যেটা দান করবে, এই দানের বিনিময় আমি আল্লাহ তাআলা তোমার রোজে রোটিতে